সকলকে স্বাগত জানাই আজকের আধ্যাত্মিক আলোচনায়। আশা করি আপনারা প্রত্যেকে সুস্থ আছেন এবং ভালো আছেন। সকলকে শুভ অক্ষয় তৃতীয়ার অনেক অনেক শুভেচ্ছা। আমরা প্রতি বুধবার যে বইটি থেকে আলোচনা করি ধারাবাহিকভাবে, সেই বইটির নাম হচ্ছে শ্রী ভগবান উবাচ, এবং যে প্রবন্ধটির থেকে গত কিছু সপ্তাহ ধরে আলোচনা হয়ে আসছে সেটি হচ্ছে মানসী ভগবান। যেখানে আলোচনা শেষ করেছিলাম তারপর থেকে আজকে আলোচনা হবে। ওম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বরঃ গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। আলোচনা শুরু করবার পূর্বে আমার গুরু ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির প্রতিষ্ঠাতা প্রাণপুরুষ উপাস্য শ্রী শ্রী ভগবানের চরণে জানাই শতকোটি প্রণাম। আগের দিন আমরা আলোচনা শেষ করেছিলাম সংকল্প ও বিকল্প ওই জায়গাটিতে, তারপর থেকে আজকে আলোচনা হবে। মানে আগের দিন আমরা এখানে শেষ করেছিলাম যে এই অহরহ যে সংকল্প ও বিকল্প আমাদের মধ্যে যে সবসময় উঠতে থাকে, সেইগুলোই পরবর্তী প্রসঙ্গে আবার যাব। মনে ঠিক করেছি যাব, কারণ হচ্ছে ওই পরম সত্যকে জানবো। একটু আগে আমরা গত সপ্তাহের আলোচনা যেটা করেছিলাম যে একজনের সংকল্প উঠেছে যে আজকে আমি আধ্যাত্মিক আলোচনা শুনতে ভগবানের কাছে যাব এবং আধ্যাত্মিক আলোচনা শুনবো। আবার কিছুক্ষণ বাদেই মনে হলো না থাক, আজকে যাওয়ার দরকার নেই। তো বলছে সংকল্প দৃঢ় হলে তখন কি হয়, আমার এই যে যাওয়াটা, যে আমি যাব বলে ঠিক করেছি তখন আমি গিয়ে পৌঁছাই। বলছে তখন কি হয়, বলে মনে যখন ঠিক করেছি যাব, কারণ মনে হচ্ছে পরম সত্যকে জানবো। আমরা গুরুর সংস্পর্শে কেন যাই বা কোনো আশ্রমে কেন যাই? সবসময় সময় কাটানোর জন্য তো যাই না। আমাদের আসল উদ্দেশ্য যেটা থাকে যে ঈশ্বর আসলে কি, এই আধ্যাত্মিক চর্চা কি, এই প্রশ্নগুলো জানার জন্যে, এবং ঈশ্বর দর্শন করলে কি হয়, উপলব্ধি করলে কি হয়, এই প্রশ্নের উত্তর খুঁজে পাওয়ার জন্যই আমরা বেশিরভাগ সবাই কিন্তু সাধু সঙ্গ করি বা সাধুর সংস্পর্শে যাই বা কোনো আশ্রমে যাই। আবার বাড়ি গিয়ে মনে এলো যে পরম সত্যটা জানলে আমার ছেলের কি হবে। এটা আমাদের সচরাচর আমাদের একটা হয় যে আমরা যখন আধ্যাত্মিক জীবনে যাপন করছি, আধ্যাত্মিক পথ চলছে, চলতে চলতে একটা সময় মনে হয় যে এ বাবা, আমি তো বেশিটা সময় ধ্যান ধারণা করছি, আমার বেশিরভাগ সময় আমার এই আধ্যাত্মিক পড়াশোনার মধ্যে দিয়ে যাচ্ছে, চর্চার মধ্যে দিয়ে যাচ্ছে, আমার পরিবারের কি হবে, আমার ছেলের কি হবে, এগুলো নিয়ে আবার মানে আমাদের এই মনের মধ্যে যে চিন্তা ভাবনাগুলি দুটো ভাগে বিভক্ত হয়ে যায়, একটা সংকল্প একটা বিকল্প। বলছে হঠাৎ করে এবার ছেলের চিন্তা এসে গেল, বিকল্প হয়ে গেল। আবার মনে হলো ছেলেটা অঙ্কে কম নম্বর পেল, আবার কিছুক্ষণ বাদেই মনে হলো যে ছেলেটা তো অঙ্কে কম নম্বর পেল। তারপরে আবার মনের মধ্যে কি এলো, এসব জাগতিক ব্যাপার, ফালতু জিনিস, ছেলে মেয়ের ব্যাপারেই যাব না। দেখুন, একটু আগে মনে হলো যে আমার ছেলের কি হবে আধ্যাত্মিক পথে চলতে গিয়ে, আবার কিছুক্ষণ বাদে মনে হলো ধুর, ছেলে যা খুশি নাম্বার পাচ্ছে তাতে আমার কি। এই দুটোই কিন্তু আমাদের মন ভীষণ সাংঘাতিক বাজে জিনিস। আমরা যে বলি না যে আমরা প্রত্যেকটা মুহূর্তে যে নিজের এত চর্চা করি, ক্রিম লাগাই, তেল লাগাই, সাবান লাগাই, লাগিয়ে আমার দেহটার যে এত চর্চা করতে থাকি, কিন্তু এই দেহের ভেতরে যে মনটা আছে, মনটাকে নিয়ে কখনো কিন্তু চর্চা করি না বা ভাবিও না। আমার মন বলে এখন আমাকে এটা লাগাতে হবে, মুখে এটা লাগাতে হবে, হাতে এটা লাগাতে হবে, আমি সাথে সাথে কিন্তু সেগুলো করতে থাকি মনের কথা মতো। কিন্তু মনটাকে যে নিয়ন্ত্রণে আনতে হবে এবং নিয়ন্ত্রণে আনার যে কৌশলটা, নিয়ন্ত্রণে কিভাবে আনবো, সেটা কিন্তু আমরা সেটা সম্বন্ধে জানিও না এবং জানার চেষ্টা করি না বেশিরভাগ সবাই। আবার চলো ভগবানের কাছে, সব মনেই এই হচ্ছে, তখন কিন্তু নিশ্চয়াত্মক বুদ্ধি, আমাদের এই দুটো চিন্তার পেছনে একই বুদ্ধি রয়েছে, সেই বুদ্ধিটা নিশ্চয়াত্মক, ঠিক করিয়ে দেবে। তখন বুদ্ধি আবার ঠিক করলো যে ভগবান লাভই করব। এই বুদ্ধি যখন তাকে স্থির নিশ্চিন্ত করে দেবে, তখন
তখনই কিন্তু ওর জ্ঞান লাভ হবে। বলছে এই বুদ্ধিটাকেই যখন আমি ধীর স্থির ভাবে কাজে লাগাবো, মানে আমার যখন সংকল্পে আমি দৃঢ় হব, না আমাকে ঈশ্বর লাভ করতেই হবে, ভগবান লাভ করতেই হবে, তখন কিন্তু আমি বারবার আমার মন একবার এদিক একবার ওদিক যাবে না। তখন আমার মন কিন্তু ধীর স্থির ভাবে শুধুমাত্র ঈশ্বর উপলব্ধির জন্যই তখন সে দৃঢ়তার সাথে চেষ্টা করবে। কিন্তু সবসময় প্রত্যেকের মধ্যে সংকল্প বিকল্প কিন্তু চলছে। যেমন জন্ম থেকে মৃত্যু অবধি সমস্তটার নাম জীবন, তেমনি মন বলতে শুধু এখনকার মনটাকে বোঝায় না, সমস্ত মনটাকেই বোঝায়। দেখুন ভগবান কত সুন্দরভাবে বেদান্তের খুব গভীর তত্ত্বকে তুলে ধরছেন। ভগবান কি বলছেন, যে মন বলতে কিন্তু শুধুমাত্র এই যে এখনকার মন সেটাকে বোঝাচ্ছে না, মন বলতে আমার সমস্ত মনটাকেই বোঝাচ্ছে। সংকল্প বিকল্প সবসময় চলছে পেন্ডুলামের মতো, টিক টিক টিক। এটাও তো বিজ্ঞান। কোনটার বেশি প্রয়োজন? আকাশের নক্ষত্র জানার চেয়ে নিজের ভেতরের ব্যাপারটা জানলে সুবিধা বেশি, কেননা এটাই তো বেশি ঝামেলা করছে আমাকে। নক্ষত্র থাকলেও থাকতে পারে, না থাকলেও পারে, কিন্তু আমি যে আছি, আমার মন যে আমায় প্রতি মুহূর্তে নানা রকমে তাড়িয়ে বেড়াচ্ছে, এটা তো পরিষ্কার। তাই এটাকে জানার চেষ্টা করা দরকার। বলছে সবকিছু জগতে যা কিছু হচ্ছে, যেখানে যা কিছু হচ্ছে, এই যে চারিদিকে যে অশান্ত পরিবেশ, বা আজকে যে একটা শুভ দিনে নানা জায়গায় নানা কিছু হচ্ছে, তো বলছে এগুলো সব কিন্তু চারিদিকে নানা কিছু হচ্ছে, কিন্তু বলছে সেগুলো হবে, কখনো হবে কখনো হবে না। কিন্তু আমার যে এই যে মনটা সারাটাক্ষণ যে আমাকে ছুটিয়ে চলেছে প্রত্যেকটা মুহূর্তে আমার সংকল্প বিকল্প গুলো নিয়ে, যে এখন হঠাৎ করে আমার মনে হলো না আমাকে এখানে যেতে হবে, সাথে সাথে আমি যাওয়ার জন্য ছুটলাম, আবার কিছুক্ষণ বাদে মনে হলো না আমার যাওয়ার দরকার নেই বলে আমি ছুটলাম না। বলছে এই মনটাকে নিয়ে আমাকে জানতে হবে, মনটা কি চাইছে, গভীরে যেতে হবে। এই মনটা আসলে আমাকে যে চিন্তাগুলো উঠছে কোথার থেকে, এই বিচার, যেটা আমাদের মহাপুরুষেরা প্রত্যেকটা সময় বলতেন যে বিচার করতে, আমরা কিন্তু বিচার খুব একটা কেউ করি না। তো বিচারটা কিন্তু আমাদের আধ্যাত্মিক জীবনে চলার পথে কিন্তু খুব জরুরি। বিচার ছাড়া কিন্তু আমি আধ্যাত্মিক পথে এগোতে পারবো না। কারণ এই যে কাটাকুটির খেলা, কাটাকুটি করতে করতেই কিন্তু আমি একটা সময় গিয়ে সেই ঠিক জায়গায় পৌঁছে যাব। কাটতে থাকা প্রত্যেকটা মুহূর্তে মনের চিন্তাগুলোকে। আমাদের এটাকে দরকার কেন? সরি, আমাদের এটাকে দরকার কেন? মনটাকে জানলাম, সংকল্প এবং বিকল্প। এখন প্রশ্নটা হচ্ছে, সংকল্প বিকল্প হচ্ছে আমার মনের মধ্যে। আমি দেখলাম যে ভগবান খুব ভালো, আবার পরে পাশের প্রতিবেশী বলল যে উনি ভালো নন। তাহলে এই যে মনের মধ্যে এত কিছু হচ্ছে, এবং যা হচ্ছে তার প্রত্যেকটাই আমরা দেখি, কিন্তু আলো না হলে যেমন দেখা যায় না, মনটাকেও তো আমরা দেখছি। এই মনের মধ্যে, মনটাকেও তো আমরা দেখছি, এই মনের মধ্যে যেটা আছে আমরা দেখছি কি না? এই যে মনের মধ্যে চিন্তা হচ্ছে, কে দেখছে? ভগবান বলছেন যে এই যে আমাদের প্রত্যেকটা মুহূর্তে আমাদের হয় না, অনেক সময় আমার মনে হয় যে ওই মানুষটা ভীষণ ভালো, একটা মানুষের সম্বন্ধে ভীষণ ভালো একটা ধারণা হয়, যেটা আমি নিজের নিজের মন থেকে ঠিক করি। তারপরে যখন আরেকজন আমাকে সেই মানুষটার সম্পর্কে নানা কিছু বলে, তখন বলি আচ্ছা, ওর এই ভালো ব্যবহারের আমার প্রতি এর পেছনে আসলে এই উদ্দেশ্য ছিল, তার মানে সত্যি সত্যি সেই ব্যক্তিটি ভালো না। আমার নিজের মনই কিন্তু দুটো চিন্তাধারার নিজেই ঠিক করছে, কখনো ওই মানুষটাকে খুব ভালো বলছে, আবার ওই মানুষটাকে কখনো খুব খারাপ বলছে। বলছে এই যে মনের মধ্যে যে নানা কিছু হচ্ছে, এই মনটাকে আসলে দেখছে কে? আমি নিজেই দেখছি। এর পেছনে আর একটা কারণ আছে, যেমন আমরা এখানে আলোচনা করছি, আমরা পরস্পরকে দেখছি, দেখছি তো, কিন্তু একজন দেখাচ্ছেন। এই আলো যদি না থাকে তবে আমরা পরস্পরকে দেখতে পাবো না। এই সংকল্প বিকল্প খুব ইন্টারেস্টিং জায়গায় এসেছি। এটাকে দেখাচ্ছে কে? কে আলোটা দিচ্ছে? যেমন নাটকের পাত্র পাত্রী খুব
খুব সুন্দরভাবে ভগবান উদাহরণ দিচ্ছে এবার, যে যেমন নাটকের পাত্র পাত্রী, নাটক হচ্ছে, নাটকের মধ্যে একটা দৃশ্যে আছে মদ খেয়ে নায়ক টলতে টলতে যাবে, সেটা দেখাচ্ছে। আবার আর একটা দৃশ্য দেখাচ্ছে, আগে নাটকে হতো না স্টেজের মধ্যে লাইট ওই ফোকাসটা ওই জায়গাটুকুতেই ফেলতো যেখানে যেখানে নায়ক কোথাও মদ খেয়ে টলতে টলতে যাচ্ছে, আবার সাথে সাথে কিছুক্ষণ বাদে পাশে আর একটা জায়গায় আলো ফেললো যেখানে নায়ক আবার অন্য, মানে এগুলো লাইভ হতো। কিন্তু এখন যেমন কি যে কাট হচ্ছে আবার কিছুক্ষণ বাদে ওটা এডিট করে বসানো হচ্ছে, তখন তো আর এরকম ভাবে হতো না। যে যারা যাত্রা করে, এখনো যে হয় যাত্রা হয়, যে নাটক হয়, সেগুলো কিন্তু সব স্টেজে কিন্তু লাইভ ওই মুহূর্তেই হতে থাকে। তো বলছে ভগবান খুব সুন্দরভাবে উদাহরণ দিচ্ছে সেটাকে, যে নাটকের মধ্যে একটা দৃশ্যে মদ খেয়ে নায়ক টলতে টলতে যাবে, সেটা দেখাচ্ছে। আবার আর একটা দৃশ্য দেখাচ্ছে যে নায়ক ভগবানকে ডাকছে, সেটাও দেখাচ্ছে, স্টেজ নির্লিপ্ত। আর যে আলোটা পড়ছে সেই আলোটাও কিন্তু নির্লিপ্ত। আর ওটা দুটো দিকই কিন্তু প্রকাশ করছে, কিন্তু আলোর দিকে কিন্তু কেউ তাকাচ্ছে না। বলছে ওই একটাই আলো দুটো কিন্তু দৃশ্য আমাদের সামনে তুলে ধরছে, কিন্তু ওই আলোটার দিকে কিন্তু আমি কখনোই তাকাচ্ছি না। তাকাচ্ছে কি, তাকাচ্ছে কোথায় না, তাকাচ্ছে নায়ক এবং নায়িকার দিকে। ধরা যাচ্ছে কি না? আমরা যে এখানে পরস্পরকে দেখছি শুনছি, আমরা কি আলো সম্বন্ধে সচেতন? কিন্তু আলো সবসময় আমাদের সম্বন্ধে সচেতন। সে সবসময় সচেতন যে আমি যদি আলোটা না দিই তাহলে নিজেরা নিজেদেরকে দেখতে পাবে না। আলোই তাদের প্রকাশক। প্রশ্ন হলো, আমার দরকার কি এসব জানার? এই যে আমার যে এই আধ্যাত্মিক বিষয় সম্বন্ধে, কে দ্রষ্টা, কোনটা দৃশ্য, এগুলো সম্বন্ধে আমি জেনে করবোটা কি, দরকারটা কি? এটা সম্বন্ধে আমি জানলে এটা হবে যে আমি সত্য মিথ্যা বিচার জ্ঞান করতে পারবো। আমি যে প্রত্যেকটা মুহূর্তে যে আমার যে এই ইন্দ্রিয়গুলো, আমার যে ইন্দ্রিয় সমূহগুলো আমাকে যেভাবে উত্তেজিত করছে, যে আমাদের যে ইন্দ্রিয় সমূহ তার জ্ঞানেন্দ্রিয়, কর্মেন্দ্রিয়, সবগুলো সমস্ত সমূহ আমাদেরকে যে সবসময় প্রত্যেকটা মুহূর্তে আমরা যখন তাকে নিয়ন্ত্রণ করতে পারি না, আমাদেরকে যে প্রত্যেকটা মুহূর্তে ছুটিয়ে চলেছে, সেই ইন্দ্রিয়র কিন্তু পবিত্রতা খুব জরুরি। ইন্দ্রিয় যখন পবিত্র হয় তখন কিন্তু আমার মন শান্ত হয়, এবং মন শান্ত হলে তখনই কিন্তু সেই মনে ঈশ্বর উপলব্ধি বা ঈশ্বর দর্শন হয়, সেই হৃদয় পবিত্র হলে। এই মনটাকে শান্ত করা, মনের দিকে তাকানো, যেটা ভগবান খুব সুন্দরভাবে বলছেন আলোর আকারে, যে আলো যে দুটো দৃশ্য দেখাচ্ছে কিন্তু আলোটার দিকে আমরা তাকাই না। এই যে প্রত্যেকটা মুহূর্তে যে আমি যে চলছি, আমার যে প্রত্যেকটা মুহূর্তে চলছি বা কথা বলছি, সবকিছু যে করছি, এগুলো যে আমাকে দেখাচ্ছেটাকে কখনো কিন্তু প্রশ্ন করছি না। আমি কখনো প্রশ্ন করছি না এই যে এই আলোটা আসছে কোথা থেকে, অর্থাৎ আমার ভেতরে আমি স্বরূপত কি আসলে, সেটা কিন্তু প্রশ্নটা আমরা কিন্তু কখনো করি না। প্রশ্ন করি না বলে উত্তরও পাই না। তাই উত্তর পেতে গেলে কিন্তু আগে প্রশ্ন করাটা খুব জরুরি, এবং এই প্রশ্নটা করতে কিন্তু একমাত্র আমাদের আধ্যাত্মিক মহাপুরুষেরা শেখান। দরকারটা এই জন্য যে এই মনকে যিনি প্রকাশ করে দেখাচ্ছেন তিনি হচ্ছেন সাক্ষী এবং প্রকাশক। বলছেন ভগবান কি বলছেন, যে বলছেন যে এই মনকে যিনি প্রকাশ করে দেখাচ্ছেন তিনি হচ্ছেন সাক্ষী এবং প্রকাশক। তিনি হচ্ছেন অন্তর্যামী। বলছেন কি, তিনি হচ্ছেন অন্তর্যামী, অন্তরে থাকেন। তিনি হচ্ছেন ঈশ্বর নারায়ণ। বলছে ঈশ্বর কোথায় থাকে না, আমার অন্তরে থাকে, অন্তর্যামী তিনি। এই আলোটা কোথায় আছে আসলে, আমার ভেতরে রয়েছে, অন্য কোথাও নেই। তার মানে আমরা পাচ্ছি যে মনের যিনি প্রকাশ করছেন সেই প্রকাশক আমাদের মনের সাথেই আছেন এবং তিনি নির্লিপ্ত। বলছে এই
মনের যেটা প্রকাশ করছে, কি বলছে খুব সুন্দরভাবে ভগবান বলছেন যে এই যে আমরা একটা সেই প্রকাশক আমার, তার মানে আমরা পাচ্ছি যে মনের যিনি প্রকাশ করছেন সেই প্রকাশক আমাদের মনের সাথেই আছেন এবং তিনি নির্লিপ্ত। আমরা একটা কথা বলি যে ঈশ্বর তো ভালো মন্দ সবই করছেন, এটা আমরা কিন্তু প্রত্যেকটা মুহূর্তে চলতে চলতে বলি। যখন আমাদের জীবনে মন্দ দিকটা, ভালো সময় খুব একটা বলি না, কিন্তু যখন মন্দ সময়টা আসে তখন বেশিরভাগ ক্ষেত্রে আমরা সবসময় বলে থাকি যে ঈশ্বর এগুলো কেন করাচ্ছেন আমার জীবনে, আমার এগুলো বলে থাকি আমরা সচরাচর বেশিরভাগ। বলছে ভগবান খুব বলছেন খুব সুন্দরভাবে, যে বলছে এই কথাটা ভুল। যেমন প্রকাশক তিনি বইটা ছাপিয়েছেন, প্রকাশ তিনি করেছেন, লেখেননি, কিন্তু তিনি শুধু বইটা প্রকাশ করেছেন। লিখেছ কিন্তু তুমি, তোমার মনের সংকল্প বিকল্প তোমারই ব্যাপার। এই মন, সেটাকে নিয়ে আমরা বাইরে গিয়েছি। এই যে মনে সংকল্প উঠলো ভগবানের বাড়ি যাব, সেই মন নিয়ে আমি ভগবানের বাড়ি গেলাম এবং তাকে দর্শন করলাম। বলছে এই যে আমি প্রত্যেকটা মুহূর্তে ভালো মন্দ ভাবছি, বলছে প্রত্যেকটা সময় কিন্তু আমার কর্ম অনুযায়ী কিন্তু আমি সব সময় কিন্তু আমি উত্তর পাই। আমি যদি ভালো কর্ম করি তাহলে কিন্তু আমি সেই রকম ভাবেই ফল পাবো, আর যদি আমি খারাপ কর্ম করি আমি কিন্তু সেই রকম ভাবেই ফলটা পাবো। আসলে কিন্তু আমার হাতেই সবকিছু। আমি ভাবছি আমার হাতে কিছু নেই। আমরা সবসময় চাই যে আমি একদিনে রাজা হব, কিন্তু আমরা কেউ চাই না যে আস্তে আস্তে ধীরে ধীরে বড় হব, যার জন্য চারিদিকে এত সমস্যা। আমরা সবাই একদিনে রাজা হতে চাই, একদিনে বড় হতে চাই। যারা ধীরে ধীরে বড় হয় সেই বড় হওয়াটা তা অনেক দিন থেকে যায়, কিন্তু যারা একদিনে বড় হয় তাদের ওই ভোগ কিন্তু কিছুদিনের জন্য থাকে, কিন্তু তারপরে তারা ওই ভোগ কিন্তু আর ভোগ করতে পারে না, ভোগ তারা করতে পারে না। তাই সৎ পথে থাকাটা কিন্তু আমাদের খুব জরুরি, সৎ অসৎ জ্ঞান থাকাটা খুব জরুরি। সত্যে থাকো, নুন ভাত খেয়ে থাকো তাও ঠিক আছে, কিন্তু অসৎ পথে গিয়ে আমি অনেক কিছু খেতে পাচ্ছি, অনেক কিছু নিয়ে আছি, আমি বাড়িতে এটা রেখেছি ওটা রেখেছি সেটা রেখেছি, বিলাসিতার মধ্যে রয়েছি, কিন্তু আমি রাত্রে ঘুমোতে পারবো না। কেন? কারণ আমি সৎ পথে বড় হইনি। আমার কিন্তু মনে পড়বে আমি ওকে ঠকিয়ে বড় হয়েছি, আমি ওর মাথার উপর পা রেখে বড় হয়েছি। আমার মন কিন্তু সব সময় ওখানে আমাকে জানান দেবে এবং আমার রাত্রের ঘুম কিন্তু কেড়ে নেবে। তাই সৎ থাকাটা কিন্তু জীবনে খুব জরুরি। তাতে নুন ভাত খেয়ে থাকলেও শান্তি থাকে, রাতের ঘুমটা থাকে। এই মন যদি এখন এই সংকল্প বিকল্প ছেড়ে দিয়ে আর একটা সংকল্প করে, কে আলো ফেলছে আমাকে, তাহলে কাকে দেখবো? দেখবো নারায়ণ অন্তর্যামীকে। বলছে এই যে সংকল্প যদি করতে পারি, যে সংকল্প কি করব না, এই মন যদি সংকল্প বিকল্প ছেড়ে দিয়ে আর একটা সংকল্প করে যে আলোটা কে ফেলছে, আমার ভেতরে আছেটা কে, এই যে এটা যদি আজকে আমি সংকল্পটা করতে পারি, এই যে সংকল্প বিকল্প এগুলো সবকিছু বাদ দিয়ে শুধুমাত্র একটাই সংকল্প করলাম যে আলোটা ফেলছে কে, তাহলেই কিন্তু আমি দর্শন করব সেই অন্তর্যামী নারায়ণকে। সেই নারায়ণ কিন্তু আসলে আমার ভেতরে রয়েছে, আমি তাকে বুঝতে পারছি না। কেন? অজ্ঞানতার বশে। আর আমি আর একটাও হচ্ছে আমি দেখতে চাইছি না বলে, দেখতে চাইছি না বলে। শুধু দৃষ্টিটা পাল্টে ফেললে সঙ্গে সঙ্গেই তো আত্মদর্শন হয়ে যাবে। কেননা ভগবান বাড়িতে থাকতে পারেন বা নাও থাকতে পারেন, কিন্তু প্রকাশক তো সদা সর্বদা আছেন। তাহলে তো ঈশ্বর দর্শনটা সোজা, ঈশ্বর উপলব্ধিটা সোজা। ঈশ্বর উপলব্ধিটা সোজা না কঠিন? সবচেয়ে সোজা। আমি হয়তো ভগবানের বাড়িতে গেলাম, উনি থাকতেও পারেন নাও থাকতে পারেন,
তিনি হয়তো ঘুরতে গেছেন কোথাও, কিন্তু যিনি অন্তর্যামী নারায়ণ, যিনি সদা প্রকাশক, তিনি তো ঘুরতে যান না। কোথায় পৌঁছাচ্ছে কথাটা? দেখো কত সহজ। যিনি নিত্য প্রকাশক আপনার, তিনি সদা সর্বদা আপনার সাথে ওতপ্রোত ভাবে জড়িত। বলছে আসলে ঈশ্বর কোথায় আছে? ঈশ্বর কোনো পাথরে নেই, ঈশ্বর কোনো মূর্তিতে নেই, ঈশ্বর আসলে আমার ভেতরে রয়েছে। আমি উপলব্ধি করতে পারি না বলে আমাকে চারিদিকে শুধু দৌড়াতে হচ্ছে ঈশ্বরের খোঁজে, শান্তির খোঁজে। কিন্তু এই ঈশ্বর কোথায় আছে? বলছে না, খোঁজ খোঁজ খোঁজ, খুঁজলে পাবি হৃদয় মাঝে বৃন্দাবন। বৃন্দাবন আসলে আমার ভেতরে রয়েছে। সেই ঈশ্বর, সেই নারায়ণ, সেই ব্রহ্ম সবটাই আমার মধ্যে। আমি যতক্ষণ উপলব্ধি করতে পারছি না ততক্ষণ আমি ঈর্ষা, হিংসা এগুলোর মধ্যে ডুবে রয়েছি। আমি অন্যকে সহ্য করতে পারছি না। কিন্তু যেই মুহূর্তে আমি উপলব্ধি করব, আত্মদর্শন হবে, তখন কিন্তু এইগুলো আপনা আপনি আমার মধ্যে থেকে চলে যাবে। কারণ তখন আমি সমদৃষ্টি সম্পন্ন হব। কারণ তখন আমি নিজেকে সর্বভূতে এবং সর্বভূতকে আমাদের দর্শন করতে পারবো। তাই উপলব্ধি আধ্যাত্মিক পথে খুব জরুরি। সেই শাশ্বত সত্যের সাথে আমাদের এক চুলও ভেদ নেই। যেমন এই আলোটা পড়েছে, এই আলোটার সাথে কি আমাদের কোনো ভেদ আছে? আমরা আলোর মধ্যেই আছি কিনা? যিনি সাক্ষী চৈতন্য হয়ে আলোটা ফেলছেন এবং মনকে দেখাচ্ছেন, তিনি প্রতিটি মনের মধ্যে আছেন কিনা? তিনি প্রতিটি মনের মধ্যে অনুসূত হয়ে আছেন। আমরা যদি এই ঘর থেকে সরে গিয়ে এখানে গিয়ে দাঁড়াই, তাহলে কিন্তু এই আলোটা সুন্দর দেখতে পাবো। কেননা তখন আমি শুধু আলোটার দিকেই তাকাবো। এখন কিন্তু আলোটা অনুসূত, আমাদের সকলের মধ্যে ছড়ানো। এই আলোর সাহায্যে সবকিছু করছি, কিন্তু আলোর আনন্দটা পাচ্ছি না। যিনি আমাদের মধ্যে ছড়িয়ে আমাদের সবকিছু কাজ করাচ্ছেন, তিনি তাহলে কত সুন্দর। কিন্তু আমি যদি সবাইকে বলি এসো আমরা একটু আলোটাকে দেখি, একটু সরে গেলাম, নিজেকে সরিয়ে দিলাম, মন বুদ্ধিকে সরিয়ে দিলাম, দেখো তো তাকিয়ে আলোটাকে দেখা যায় কিনা। যেই আমরা মন বুদ্ধিকে একটু সরিয়ে দেব, সেই ঈশ্বরের প্রকাশ। বলছে কি, যেই মুহূর্তে আমি আমার চিন্তাটাকে থামিয়ে দেব, চিন্তাটাকে যখন এদিক ওদিক চারিদিকে যেতে দেব না, চিন্তাটাকে শুধু এক জায়গায় রাখবো। খুব সুন্দরভাবে বলা যায় যে যখন আমরা হঠাৎ করে যখন আমরা চারিদিকে যখন অন্ধকার হয়ে যায়, কারেন্ট চলে যায়, তখন যদি হঠাৎ কারুর বাড়িতে জেনারেটরের আলো জ্বলে, তখন একমাত্র তার বাড়িটাকে তখন আমরা সবাই বারান্দায় গিয়ে দেখতে পারি সেই আলোটাকে। কিন্তু যখন আমি সবসময় ঘরের মধ্যে রয়েছি, আলোটার কিন্তু সেইভাবে গুরুত্ব দিই না। তাই ভগবান বলছেন কি, ঘর থেকে বেরাও, তাহলে অন্ধকারে যখন যাবে তখন তুমি আলোটাকে বুঝতে পারবে। তাই বলছে নিজের দিকে তাকাও, নিজের এই মন বুদ্ধি বলছে একটু সরিয়ে দেখো, তখনই তোমার ভেতরে সেই ঈশ্বরকে উপলব্ধি করতে পারবে। বলছে তাই বেশি বুদ্ধি খাটিও না, ঈশ্বর দর্শন করতে গেলে, উপলব্ধি করতে গেলে বেশি বুদ্ধি খাটাতে নেই। তখন সবকিছু সমর্পণ ভাব আনতে হয়, ঈশ্বরের উপর সমর্পিত হতে হয়, নিজেকে সমর্পণ করে দিতে হয়, তখনই কিন্তু ঈশ্বর দর্শন বা উপলব্ধি হয়। এর চেয়ে আর সহজ করে কি বলবো? জাগ্রত অবস্থা মানে জেগে আছি, যেটা এখন আমরা আছি, জেগে আছি। স্বপ্ন অবস্থা যখন স্বপ্ন দেখছি, আমরা বেশিরভাগ সময় আমরা ঘুমের মধ্যে স্বপ্ন দেখি। স্বপ্ন দেখছি যে ভগবান এসেছেন, ভগবান বলছেন এই ওঠ ওঠ, আর কত ঘুমাবি। ওটা স্বপ্ন অবস্থা। কিন্তু সুষুপ্তি মানে যখন কোনো স্বপ্ন নেই, কোনো জাগ্রত নেই, জগতের কোনো জ্ঞান নেই। বলছে সুষুপ্তি হচ্ছে সেই গভীর অবস্থা যেখানে আমার কোনো স্বপ্ন থাকে না, কোনো কিছু, আমরা যেটাকে বলি ডিপ স্লিপ একেবারে। তিনটি অবস্থার মধ্যে কিন্তু আমরা
যাতায়াত করি। আমরা রোজ এই তিনটি অবস্থার মধ্যে ঘুম থেকে উঠি, জাগ্রত অবস্থায় যাই, আবার ঘুমাই, স্বপ্ন দেখি, এই তিনটি অবস্থার মধ্যে আমরা সবসময় রোজ যাতায়াত করি। এই প্রত্যেকের সাথে তিন অবস্থায় তিনি ওতপ্রোত ভাবে জড়িত। বলছে যতই আমি তিন অবস্থার মধ্যে থাকি না কেন, সেই চৈতন্য কিন্তু তিনি সবসময় রয়েছেন। তিনি কখনো আমি ঘুমিয়ে পড়ছি বলে তিনিও ঘুমিয়ে পড়ছেন তা নয়, কিন্তু আমি যে ঘুমিয়ে পড়ছি এটা আমাকে জানাচ্ছেটাকে। আমি যে স্বপ্ন দেখলাম এটা কখনো আমরা প্রশ্ন করি, দেখলোটাকে, জানলোটাকে, যে আমি যে স্বপ্ন দেখেছি মনে রাখলোটাকে। তার মানে একজন রয়েছে যে সবসময় এটা দর্শন করছেন। সে কে? যে সমস্ত কিছুর সাক্ষী, আমার জাগ্রত অবস্থার সাক্ষী, আমার স্বপ্ন অবস্থার সাক্ষী, এবং আমার সুষুপ্তি অবস্থারও সাক্ষী। কারণ আমরা অনেক সময় যখন স্বপ্ন দেখি না, খুব দারুণ ঘুম হয়, আমি কিন্তু ঘুম থেকে উঠে বলি আজকে দারুণ ঘুমালাম, খুব সুন্দরভাবে ঘুমালাম। এই যে বলতে পারছি, এই সাক্ষীটাকে কে ছিল তিনটি অবস্থার, এই প্রশ্নটা কিন্তু কখনো আমরা করি না। সিনেমা হলে পর্দা পড়া আছে, সেই পর্দাটা আস্তে আস্তে সরছে। সরার সময় দেখলাম যে ভেতরে আরেকটা সাদা পর্দা আছে। তারপর ওখানে হালকা হালকা আলো পড়ছে। তারপর সিনেমা আরম্ভ হয়ে গেল। তারপর ইন্টারভাল হয়ে গেল। বিরতির পর আবার সিনেমা শুরু হলো। সিনেমার পরে আবার পর্দা পড়লো। এই যত কিছুই হলো না কেন, ভেতরের পর্দাটা সব সময় কিন্তু রয়েছে। বলছে ওই ভেতরের যেটা পর্দাটা, যেটার উপর আর কি সিনেমাটা দেখানো হলো, সেই পর্দাটা কিন্তু সব সময় ওখানে ছিল। সেই পর্দাটা কিন্তু কখনো নড়েনি। আগের পর্দাটা নড়েছে, কিন্তু ওই পর্দাটা যেটার উপর, ওই সাদা পর্দাটা যেটার উপর সিনেমাটা দেখানো হলো, সেই পর্দাটার কিন্তু কখনো নড়েনি। তো বলছে এই ভেতরের পর্দাটা থাকার ফলেই এই 3 ঘন্টার নাটকটা কিন্তু আমরা দেখতে পারলাম। তেমনি এই যে 3 অবস্থার নাটক, জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি, তার সাথে চিরন্তন ভাবে, ওতপ্রোত ভাবে তিনি যুক্ত হয়ে আছেন। মানে পর্দার ওপর দিয়েই যেমন সব ছবিগুলো যাচ্ছে, এই সত্যটাও তেমন সবসময় ব্যবহৃত হচ্ছে কিনা, তিনি ছাড়া তো আসলে কোথাও কিছু নেই। যেমন সমুদ্র, খুব সুন্দরভাবে উদাহরণ দিচ্ছেন এবার ভগবান, যেমন সমুদ্র আমি নাম দিচ্ছি, আসলে ওটা তো জল, এবং ওটাই পরে ঢেউ, এবং ওটাই ফেনা, ওটাই পরে বুদবুদ। ফেনা, বুদবুদ, ঢেউ, জল হতে কোনো আলাদা নয়, সবই জল, কিন্তু আলাদা আলাদা দেখাচ্ছে। আমরা যখন সমুদ্রের পাশে যাই আমরা দেখি না, আমরা সব দেখি বুদবুদ গুলো সামনে আসছে, ঢেউ বলি, তারপরে সমুদ্র বলি। বলছে এগুলো আমরা আলাদা আলাদা বলছি ঠিকই, কিন্তু আসলে কি সবকিছুরই স্বরূপ কিন্তু সেই জল। সমুদ্র ওটাও জল, ঢেউ ওটাও জল, ফেনা এটাও জল, বুদবুদ ওটাও জল। একটা জলকেই নানা রূপে দেখাচ্ছে, কিন্তু প্রত্যেকটা জায়গায় জলই কিন্তু ওতপ্রোত ভাবে যুক্ত। খুব সুন্দরভাবে আমাদের সাথে এই যে জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি অবস্থার সাথে যে আমাদের আত্মা যে সবসময় জড়িয়ে রয়েছে, সেটাকে খুব সুন্দরভাবে তিনি এই সমুদ্রের সাথে ব্যাখ্যা করছেন। তেমনি আমাদের স্বপ্ন ওটাও জ্ঞান, সুষুপ্তি ওটাও জ্ঞান, জাগ্রত ওটাও জ্ঞান, সবই কিন্তু ঈশ্বর। এই 3টি অবস্থাতে তিনি ওতপ্রোত ভাবে জড়িত আছেন, তিনি এই রূপে প্রকাশিত। সমুদ্র, সমুদ্রের ঢেউ, ঢেউ তো সমুদ্রই, কিন্তু আমরা আলাদা করে ঢেউ দেখি কিনা? এই কত বড় বড় ঢেউ আসছে দেখছিস বলি কিন্তু আমরা, কিন্তু গভীর ভাবে চিন্তা করলে প্রতিটি ঢেউই তো সমুদ্র, মানে জল। তারপরে বলবো ফেনা, ও তো জল। তাহলে জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি, এই যে আমরা বসে আছি, আলাদা আলাদা করে নানা ভাবে বসে আছি, এই প্রতিটি জায়গায় তিনি ওতপ্রোত ভাবে জড়িত আছেন। বলছে আমরা যে নানা ভাবে বসে আছি, এই যে এখন আমি যে বলছি বা আমি বসে আছি, আমি একভাবে বসে আছি,
বা এই যে মোবাইলের পারে যারা ফেসবুকে লাইভ দেখছে, তারা এক একজন এক এক ভাবে বসে রয়েছে। বলছে যে যেইভাবেই বসে থাকুক না কেন, যে যেইভাবেই থাকুক না কেন, প্রত্যেকের মধ্যে কিন্তু সেই ঈশ্বর বা ব্রহ্ম রয়েছে। বলছে সবার মধ্যে আলাদা আলাদা ভাবে কেউ বসে থাকলেও তার সবার সাথে কিন্তু সেই ব্রহ্ম বা ঈশ্বর ওতপ্রোত ভাবে জড়িয়ে আছে। তারই স্বরূপ, তারই আকার, নিরাকারই যেন আকারিত, জলই যেন সমুদ্র, জলই যেন ঢেউ, জল যেন এত কিছু। ভগবান বলছেন কিন্তু খুব সুন্দর ভাবে এটা বলছেন, জল যেন এত কিছু। এই যেন যদি উচ্ছেদ করো তাহলে শুধু জলই থাকে। এই যেন শব্দটা এটা শুদ্ধ নয়। যেমন তুমি চাঁদের মতো, তার মানে বোঝা যাচ্ছে চাঁদের মতো কিন্তু চাঁদ নও। এই যেন this world seems to be apparent projection of self, seems to be not real. এই জগৎটা যেন আমারই আপাত প্রতীতি। এই যেনটাই তোমার কনফিউশন। বলছে এই যে আমরা বলি আমি যেন স্বরূপত ব্রহ্ম, আমি যেন না, আমি স্বরূপত ব্রহ্মই। এই বলছে যেনটা যখন উচ্ছেদ হবে তখন কিন্তু আমার আর ব্রহ্মের মধ্যে কিন্তু কোনো তফাৎ থাকবে না, আমি সেই ব্রহ্মের সাথে মিলেমিশে একাকার হয়ে যাব। বলছে এই যেনটাই তোমার কনফিউশন। এই যেন উচ্ছেদ করলেই সবসময় দেখবে পুরোটাই জল। বলছে এই যেনটা যখন উচ্ছেদ হবে তখনই দেখবে পুরোটাই জল। আমি এই যে প্রত্যেকটা মুহূর্তে চলাফেরা করতে করতে আমি ভালোবাসতে পারছি না, আমি সমদৃষ্টি আমার মধ্যে আসছে না। কেন আসছে না? কারণ আমার মধ্যে সেই যেনটার উচ্ছেদ হচ্ছে না, তাই জন্য। আমি এখনো উপলব্ধি করতে পারছি না আমি সেই স্বরূপত ব্রহ্ম, এবং যখন এটা আমি উপলব্ধি করতে পারবো তখন আমি সর্বভূতের সব জায়গায় সেই এক ব্রহ্মকে দেখতে পারবো বা উপলব্ধি করব। বলছে এই যেন উচ্ছেদ করলেই সবসময় দেখবে পুরোটাই জল, সমুদ্রটা জল, ঢেউটা জল, ফেনাটা জল, বুদবুদটা জল। তেমনি এই যেনটা বুদবুদটা জল, তেমনি এই যেনটা উচ্ছেদ হলে দেখবে আমি ঈশ্বর, তুমি ঈশ্বর, ও ঈশ্বর, সব ঈশ্বর। বলছে এই যেনটা যখন উচ্ছেদ হবে, তুমি যখন উপলব্ধি সেই জায়গায় পৌঁছাবে তখন তুমি কি উপলব্ধি করবে? খুব সুন্দরভাবে ভগবান বলছে আমি ঈশ্বর, তুমি ঈশ্বর, ও ঈশ্বর, সবটাই ঈশ্বরময়। চারিদিকে যা দেখছি আমার মধ্যে তো ব্রহ্ম রয়েছে, এবং সর্বভূতে সেই এক ব্রহ্মই রয়েছে, অন্য কিছু নেই। এর চেয়ে ভালো কি হতে পারে? অতএব সিদ্ধ পুরুষ এটাই অনুভব করে। বলছে সিদ্ধ পুরুষের মধ্যে এত প্রেম আসে কোথা থেকে? এই যে আমরা বলি না মহাপুরুষদের এই ভালোবাসা আসে কোথা থেকে, এই প্রেম আসে কোথা থেকে, এই নিঃস্বার্থ ভালোবাসা? তারা সেই জায়গায় পৌঁছান, তাদের এই যেনটার উচ্ছেদ হয়ে যায়, তারা সবসময় উপলব্ধি করে তারা স্বরূপত সেই ব্রহ্ম, এবং তাদের মধ্যে যখন সেই উপলব্ধি সেই জায়গায় পৌঁছান তখন তাদের মধ্যে সেই সমদৃষ্টি হয়। প্রত্যেকের মধ্যে সব জায়গায় তারা সেই ব্রহ্মকেই উপলব্ধি করে এবং ব্রহ্মকেই দর্শন করে। প্রত্যেকের মধ্যে আসলে নিজেকে তারা উপলব্ধি করে। অতএব সিদ্ধ পুরুষ এটাই অনুভব করেন, এটাও জল, ওটাও জল, সেটাও জল, জল ছাড়া কি আছে কিছু? তেমনি ব্রহ্ম ছাড়া কিছুই নেই। অতএব এটাই ব্রহ্ম বিজ্ঞান, ব্রহ্ম জ্ঞান নয়, এটা ব্রহ্ম বিজ্ঞান। অর্থাৎ সেই ব্রহ্মকে যিনি জেনে গেছেন, ব্রহ্মকে যখন আমি উপলব্ধি করছি, শুধু উপলব্ধি করছি না, এমন ভাবে আমি উপলব্ধি করছি যে আমার ভেতরের সমস্ত সংশয়ের নাশ হয়েছে, এবং এমন ভাবে নাশ হয়েছে যে আমি সর্বভূতে সব জায়গায় তখন
শুধুমাত্র সেই ব্রহ্মকেই উপলব্ধি করছি বা অনুভব করছি, তখন আমার মধ্যে যে সেই প্রেমের সঞ্চার হবে অফুরন্ত, সেই প্রেম যাকে আমি মানে ব্যাখ্যা করতে পারবো না, যে প্রেম আমি অন্য কিছু দিয়ে আটকাতে পারবো না, যে প্রেমের কি বলবো, যেই প্রেমের আমরা যখন কি করি, আমরা ভালোবাসতে গিয়ে আমি এটা সবসময় দেখি যে ও আমাকে ভালোবাসছে কিনা, তারপরে আমরা আরেকজনকে ভালোবাসি। কিন্তু আমাদের মধ্যে তখন ওই নিঃস্বার্থ প্রেম বা নিঃস্বার্থ প্রেমের তখন আমাদের সৃষ্টি হবে এমন ভাবে যে আমাকে কেউ ভালোবাসুক আর না ভালোবাসুক, আমি সবাইকে ভালোবাসবো, কারণ আমি সেই জায়গায় পৌঁছেছি এবং আমি নিজে সেটা উপলব্ধি করেছি যে সেই এক ব্রহ্ম সর্বভূতে রয়েছে। অর্থাৎ তখন আমি আরো বেশি করে উপলব্ধি করব সর্বম খলবিদম ব্রহ্ম, সেই এক ব্রহ্মই সর্বভূতে। আজকে আলোচনা এখানেই শেষ করছি। আমাদের মানসী ভগবান দ্বিতীয় পর্ব, যে প্রবন্ধটি আজকে এখানে শেষ হলো, আজকে এই অন্তিম পর্ব। আপনারা প্রত্যেকে সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। আবার আপনাদের প্রত্যেককে শুভ অক্ষয় তৃতীয়ার অনেক অনেক শুভেচ্ছা। জয় ভগবান।